রমাজানের রোজার মাধ্যমে 11 মাসের সাধনার টাইট করো। রমাজান তোমার আদর্শ। এই রোজা রাইখা বান্দা 1 নাম্বার সবক নাও, আমি বাকি 11 মাসের রোজার সময় হালাল যেহেতু খাই না, আল্লাহর বিধানে জায়েজ নাই, হারামটাও আমি ভক্ষণ করব না। 2 নাম্বার সবক রোজার দ্বারা নেও। ও বড় লোকেরা, গরিবের ক্ষুধার কষ্ট কেমন রোজা রাইখা অনুভব করো। তোমার পেটের ক্ষুধার কষ্ট কেমন, তুমি তো মাত্র 1 মাস ক্ষুধার কষ্ট অনুভব করো, আর এই সমাজের গরিবেরা 12 মাস ক্ষুধার কষ্ট অনুভব করে। এদের দান করো, দানের হাত বাড়াও, গরিবের হক আদায় করো, দান করো। আমার নবীও গরিব, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করাইও। আল্লাহ কয়, এই গরিবেরা ভয় পাইস না, যদি আল্লাহর হুকুম মতো জীবন চালাও, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবি। এরে নবীর আশিক উম্মতের দল, গরিবের হক আদায় করো। ও ধনীরা, গরিবের হক আদায় করিও। তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি খুব চিকন কথা, তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি যাকাত দেওয়া ফরজ, আমি দিয়ে দিলাম, হয়ে গেল। আর গরিবের হক কিন্তু আলাদা। কি? গরিব যাকাত পাবে আমার 100 টাকায় 2.5 টাকা, কিন্তু গরিবের হক, আমার একটা শাড়ি দিলে ওর হক শেষ হয় না, ওর অধিকার, ওর হক শেষ হবে না। ওর একটা কাপড় দিলে হবে না, ওর রমজানের ইফতারির আয়োজন করে দিতে হবে, ওর সাহারির আয়োজন করে দিতে হবে। অতএব আমার যাকাতের টাকা এলাকার গোষ্ঠী শুদ্ধ 2টা কাপড় দিয়ে শেষ না করে আমি 10 জনারে দেই পেট ভরে, ওদের পুরা মাসের ইফতারির আয়োজন করি, সাহারির আয়োজন করি, ওর ঈদের বাজারের যেন কাজ হইয়া যায়। এইভাবে 20 জনারে যদি দিতে পারি, আর একজনে 20 জন, আর একজনে 20 জন, এইভাবে যদি সবাই মিলেমিশে দেয়, তাহলে ধনীর হক তো আদায় হবেই, গরিবেরটাও আদায় হয়ে যাবে। গরিবের হক আদায় করো। রমজানুল মুবারক, ও আল্লাহর বান্দা, ইবাদতের অভ্যাস করো, কলিজা দিয়া মাওলার সাথে সম্পর্ক তৈরি করো, আর দোয়া করো। আমার মালিক দরজা খুলে রাখছেন বান্দার সাথে মোলাকাতের জন্য। রমজানের রোজাদারের দোয়া যে কোনো সময় কবুল হয়ে যাবে, তবে এর মধ্যে আলাদা আরেকটু সময় আছে দোয়া কবুলের, স্পেশাল টাইম। ভোর